নাঙ্গলকোটে এক গ্রুপের হামলায় বিএনপির অপর গ্রুপের সাধারণ সম্পাদকের ছেলের মৃত্যুসজ্জায়। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলমের ছেলে মক্রপুর উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণীর শিক্ষার্থী মাহিবুল ইসলাম লিমনের উপর বিএনপির অপর গ্রুপের হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে মাহিবুল ইসলাম লিমন নিজ বাড়ি বান্নাঘর গ্রাম থেকে পার্শ্ববর্তী মক্রপুর বাজারে আসলে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী স্থানীয় মগুয়া গ্রামের সাব্বির, এনায়েত, এবায়েদ উল্লাহ, ইমন, নাজমুল, মক্রপুর গ্রামের শাহজালাল ও রাকিবসহ ১৫ থেকে ২০ জন মিলে হামলা চালায়। এ সময় স্থানীয় মগুয়া গ্রামের গিয়াসউদ্দিন তাদের হাত থেকে লিমনকে উদ্ধার করে বাড়ি চলে যেতে বলে। পরে লিমন কাগজ কলম কিনে বাড়ি ফেরার পথে মক্রপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের নির্জন স্থানে পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। হামলার খবর পেয়ে লিমনের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত লিমনের পিতা শফিউল আলম নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত লিমনের পিতা শফিউল আলম। আহত লিমনের পিতা মক্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন, ২০০৮ সাল থেকে মহসিন গ্রুপের বিএনপি সেক্রেটারি নিয়ে নিই। বর্তমানে আমি বিএনপি সেক্রেটারি নজরুল গ্রুপের আছি। এটা আমার ছেলে মহসুল গ্রুপ করে। মহসুল করার কারণে তারা বিভিন্নভাবে গহমিয়া গ্রুপের লোকরা প্রস্তাব দিতেছে গহমিয়া মাজারের দলকর গহমিয়া দলিত অস্ত্র দিন, দলিত টাকা পয়সা দিন, অস্ত্র হানি, টাকা পয়সা হানি আমাদের দলে হয়। এই বলছে না, আমি অস্ত্র না রাজনীতি করি না, আমি মহসুল মিয়ার গ্রুপ করি। মহসুল মিয়া কোনো অস্ত্র রাজনীতি করে না, কোনো সন্ত্রাসী করে না, আমি ওই গ্রুপে করতে চাই। আমি তোদের গ্রুপে কোনো যোগদান করতে পারবো। ও যদি না করো তাহলে তোর উপর আমরা পুরোনো অ্যাকশান নিই, অ্যাকশান নিই, দেখা থেকে দিতে হবে। এটা তো ঘর দিয়ে 2 মাস আগে আমার ছেলেটারে ধরি। আমার একটা আইফোন ছিল, আইফোনটা আমার নতুন হাই স্কুল থেকে মাঠ থেকে নিয়ে গেছে তার 3-4 জনে। নাজমুল, এরপরে একজন ছেলের নাম হলো শাহজালাল, একজন ছেলের নাম রাকিব। তখন তারা 3 জনে আমার ছেলেটার মোবাইল নিয়ে গেছে। এই মোবাইল আমি উদ্ধার করার জন্য বহু চেষ্টা করছি। তাদের থেকে আমি তাদের লোকজন নিয়ে, তারা যে গুন্ডা বাহিনী আছে তারা সবসময় এইভাবে তারা প্রস্তুত থাকে। যেখানে তাদের নেতার অর্ডার, যেখানে ফোনও বলে না, তারা এখানে যাইয়ে মাধ্যম আরম্ভ করতে পারে। মোবাইলটা উদ্ধার করতে পারিনি। এইভাবে আরও একটা মোবাইল নিয়ে তাও উদ্ধার করতে পারিনি। হলো আমার ছেলে রাস্তা দিয়ে আমার বাইরে মেন রোড সাথে রাস্তা হুন্ডে দিকে যায়, আর মাঝের করে টিজি করে দুটো হলা কিরে তোরা মাঝের টিজি করে কারণ হুন্ডে উঠে দেশ ও দিদি তোর কি ইয়ে যা তুই কিতে তুই করি না কিতে আর কোন দিকে মানে একদম আমার হলো টাকা দিয়েছে, টাকা তো ঠিক আছে, বিকেল 12 দিকে তোর দিয়ে হঠাৎ বিকেলে 3টার দিকে একবার গেছে। তারা সাইন্স স্কুলে ডিউলে আসে, আর তারা ডিউলে দিয়েছে। তার মারতে পারবে না, মারতে না হওয়ার কারণে তখন চলে গেছে। আমরা বাড়ি ছিল, আমার বাড়ির দিকে আসে, আর আমার বাড়ির দিকে ঢুকি না। রাত্রে আবার হাতে আমার কলম নাই, কাগজ নাই, আর বাড়িতে কলম আর কাগজ নিয়েছিল। আমার বাড়ির থেকে বাজার যেতে হাসপাতাল সময় লাগে। আমি যদি যাচ্ছি কোনো আরও 50 টাকা যাই, কলম আর কাগজ নিয়ে চলে আসতেছে। এটা বাজারে গেছে, আর তখন তার মেইন রোডে ধরার পরে দিয়া ওইখানে বাজারের মধ্যে আসলে মেইন রোড তো আমার এক বন্ধু আছে গিয়াসুদ্দিন নাম। হে আমার ছেলেটারও বাইরে তৈরি করে সোজা বাদ যাবে। আর বাড়িতে দক্ষিণ দিকে রওনা দিয়েছে, আর তারা গিয়াসুদ্দিন চলে গেছে জানুয়ারি। যখন দক্ষিণ দিকে আসছে তো এক হয়ে গেছে, তখন তারা পিছন থেকে দূরে একজন হুন্ডে আমি আসে, হুন্ডে দিয়ে দূরে প্রথম একটা স্টিক দিয়ে বাড়ি জন হরে দিয়ে হরে গেছে। হরিজন হরে দিয়ে 7-8 জন লোকে আসিয়ে তারা ফিরে আরম্ভ হচ্ছে। তাদের মধ্যে প্রথম হইল সাব্বির আমার সাব্বির স্বাস্থ্য একটা আসছিল, এনআইতে ছোটো ভাই আসছিল ওবায়ন। এর পরে দিয়ে একটা ছেলে আসছিল এনআই, এর পরে আসছিল নাজমুল, এর পরে দিয়ে আসছিল রাকিব, এর পরে আসছিল শাহজালাল। এরা মূলত কিশোর গ্যাংয়ের প্রধান হলো সাব্বিরের নেতৃত্বে এখানে 20-30টা হল আছে। তারা সবসময় বিভিন্ন মোড়ে বসে থাকে। অসহায় কোনো লোকজন খালি তাদের অ্যাটাক করে তাদের মোবাইল নিয়ে যায়, তাদের টাকা পয়সা নিয়ে যায়। তারা এইভাবে বিভিন্ন জায়গায় অত্যাচার করে। তাদের মূলত রাজনীতির যে গুরু আছে না, তার নেতৃত্বে তারা চলতেছে। আমাদের এলাকাতে বিভিন্ন এইভাবে লাঞ্ছিত করতেছি। আমাদের যে এখন বর্তমান আগের সাবেক চেয়ারম্যান মাদার সবু ছিল, হে এখন আমাদের বহিষ্কৃত নেতা। সে যখন উপজেলা নির্বাচন করছে, তাকে আমার দলীয় সিদ্ধান্ত মতে তাকে আজীবন বহিষ্কার করছে। আজীবন বহিষ্কার করার পর দিয়েও সে এখনও দলবল নিয়ে বিভিন্ন আমাদের বিএনপি নেতাদের উপরে হামলা চালাইতেছে। বাজারে আমাদের কয়েকটা ঘর ভাঙিয়েছে, প্রায় 50 লাখ টাকার মাল সেখান থেকে সেই নিয়ে গেছে। আমাদের বাজারে 5টা দোকান সে মাংস করছে 2টা বাজে। ট্রাক আমি মালগুলো সব সেই মাল নিয়ে গেছে। তার বাড়িতে একটা স্বাস্থ্যবাদী একটা জামিল আছে, তাদের 3টা ঘর ভাঙি চুরি, তাদের টাকা পয়সা এবং কি তাদের দলিলপত্র সংগ্রহ হয় না, সব নিয়ে গেছে। আমরা ওই বাড়িগুলো পরিদর্শন করছি।
এইভাবে সে বিভিন্ন জায়গায় তার লোকজন সেট করে দিয়েছে। এবার যখন সে হুকুম করে সে আর ছোটো থাকার কোনো প্রয়োজন না, যখন সে হুকুম করে তার লোকেরা এই সমস্ত কাজ, তারা সন্ত্রাসী যারা আছে তারা মানে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মানে এভাবে লুটপাট করতেছে এলাকার মধ্যে। আমি তার সুষ্ঠু বিচার চাই। কালকে আমার যে ছেলে, আমার ছেলের মৃত্যু হতে আমি দরজা টোকা দিছি, দরজা টোকা দিয়ে দেখি যে লিমন বেহস অবস্থা। পরে আর কি আমি কান্না শুরু করছি আর কি। তখন আমি গেছি ওই ছেলের কাছে, ছেলেরা কী করছে আমার হাতে মুসুরটি, আমার হাত থেকে মোবাইল কাড়ি নিয়ে চলে গেছে, আমার মারে, আমার মানে হাতে মুসুর দিচ্ছে। আমি বলছি যে তোরা আমার ছেলেকে এভাবে কেন মারছিস 10-15-20 জনে, আমার ছেলের কোন অপরাধ? আপনার ছেলে খারাপ, আমি তো খারাপ, তোরা আমার ছেলে না। পরে আবার মোবাইলটা নিয়ে গেছে এগুলো বলতেছি। আমি ওখান থেকে পরে চলে আসছি। এবারে স্কুলের পিছনে আক্রমণ করে, ওই জায়গাটা অন্ধকার থাকে। তখন আবারও ধরি এরে মানিহের থেকে আরেকটা মোবাইল ছিল, ওইটাও নিয়ে গেছে। কালকে আমার হাত থেকে আরেকটা মোবাইল, ওইটাও নিয়ে গেছে। 3টে টাকার জন্য একবার বলতেছে টাকা দিয়ে মানে হেরে ইয়া করে রাখলে, বোম করে রাখলে টাকা, অনেক টাকা নিতে পারবে। আবার গফুর ভুঁইয়ার লোক কর, তুই গফুর ভুঁইয়াতে ঢুক, তুই মোবাসার করস কেন পচা দলে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।